মহিলা বিষয়ক অনুষ্ঠান ঘরোয়ার পক্ষ থেকে আমি রোকেয়া হক আপনাদেরকে জানাই শুভ্র শেফালির অনেক অনেক শুভেচ্ছা। মহিলারা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ঘরোয়া এমন কিছু আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছে যেটা আমাদের কোনো উপকারে আসতে পারে। চলুন দেখা যাক রান্নাঘরে কেমন। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সাবুদানার পাকোড়া, দেখছি এটা বাটুরা সাথে ছোলা, এটি হচ্ছে সাবুদানার লাড্ডু, এটি হচ্ছে সাবুদানার শিলভাজা। আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি নাস্তা, এটার নাম হচ্ছে শিলভাজা। তো যাই হোক, এখানে কিন্তু সাবুদানা শব্দটাই আমরা বেশি করে দেখতে পাচ্ছি। তো একসময় কিন্তু এই সাবুদানা রান্নাঘরে পথ্য হিসেবে আমাদের জন্য তৈরি করা হতো, শিশু খাদ্য হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে আমরা দেখতে পেলাম কাপড়ের মারেও এটি ব্যবহার হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা শিখব যে সাবুদানা দিয়ে এই চমৎকার খাবারগুলো কিভাবে তৈরি হলো। সাবুদানা লাড্ডু রেসিপি করছি। সাবুদানা 250 গ্রাম বা 1 পোয়া, দুধ আধা কাপ, চিনি 1 কাপ, কুড়ানো নারকেল 2 কাপ, তেজপাতা 4টি, এলাচ 4টি, রং আপনার পছন্দ মতো। প্রথমে সাবুদানা ধুয়ে পরিষ্কার পানিতে ঝরিয়ে রাখতে হবে এইভাবে। তারপর দুধ দিতে হবে আধা কাপ, চিনি দিতে হবে 1 কাপ, তেজপাতা 2টি ছিঁড়েও দিতে পারেন, এলাচের দানা একটু গুঁড়া দিতে পারেন। তারপর হালকা আছে এইভাবে চিনি মিশ্রণ হওয়া পর্যন্ত 3 মিনিট নাড়তে থাকবেন। তারপর পছন্দ মতো রং দিতে পারবেন। তারপর ঝরানো সাবুদানা ঢেলে দিতে হবে। এরকম করে 5 মিনিট নাড়তে হবে। এইভাবে থালিতে ঢেলে অর্ধেক নারকেল দিয়ে মেখে দিতে হবে। তারপর একটু হাতে গাওয়া নিলে সুগন্ধটা ভালো আসবে। তারপর এরকম করে গোল গোল করে আবার নারকেলে ডুবিয়ে নিতে হবে। এইভাবে হয়ে গেল সাবুদানার লাড্ডু। আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। সাবুদানা ভালোভাবে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে এইভাবে। এরপর পাতলা কাপড় কিংবা ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দেখতে সাবুদানাটা এইরকম ঝরঝরে ভাব দেখাবে। এরপর আমি প্রত্যেকটি উপকরণগুলো মিশাবো। আধা কাপ বিস্কুটের গুঁড়ো, টালা চিকন জিরা 1 চামচ, আধা চামচ মিষ্টি জিরা অর্থাৎ মৌরি, আধা চামচ গাজর কুচি, আধা চামচ আদা কুচি, ডিম 1টি, সবজি 1 টেবিল চামচ, লবণ প্রয়োজন মতো, কাঁচামরিচ 1 চামচ, ধনেপাতা 2 চামচ। এবার আমি সব উপকরণগুলো মেশাচ্ছি।
এইবার এই মিশ্রণগুলো থেকে একটি একটি করে গোল করে পাকোড়া তৈরি করতে হবে। এবার আমি বানানো পাকোড়া ডুবন্ত তেলে ছেড়ে দিলাম। এবার একটি কাঠি দিয়ে ফুটো করে ভেজে তুলতে হবে, যাতে ভেতরটা খুব মচমচা হয়। এবার সাবুদানার পাকোড়াটি তৈরি হয়ে গেল। এটি চিলি সস কিংবা টমেটো সস দিয়ে খেতে পারে। তবে হ্যাঁ, এটি খাওয়ার 5 মিনিট আগে ভেজে নিলে ভালো হয়, তাহলে মুড়মুড়ে ভাবতে থাকবে। আমি এখন সাবুদানা শিলভাজার রেসিপির কথা বলছি। সাবুদানা আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি 2 কাপ, দুধ 2 কাপ, ঘি 2 চা চামচ, নারকেল বাটা 1 কাপ, ডিম 4টি। প্রথমে সাবুদানাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট। তারপর খেতে নেব। তারপর নাড়তে হবে। তারপর ভেজানো সাবুদানা ঢেলে দিতে হবে। বাকি দুধ ঢেলে দিতে হবে। চালের গুঁড়া, নারকেল বাটা, চিনি ঢেলে দিতে হবে। ঘি অর্ধেক, ভালোভাবে ফেটে নিতে হবে। এবার একটু পাত্রে পানি দিয়ে উপকরণ সব বাটিতে ঢেলে দিতে হবে। বাকি অর্ধেক ঘি দিয়ে দিতে হবে। তারপর একটি কাঠি দিয়ে এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে দিতে হবে। এইভাবে কেটে পরিবেশন করতে হবে। ছোলা বাটুরা এই খাবারটি 2 রকমের, কিন্তু খেতে হয় একসাথে। এবার আমি ছোলা তৈরির পদ্ধতিটি দেখাবো। ছোলা 1 রাত আগে ভিজিয়ে দিতে হবে। আমি আগে থেকে ভিজিয়ে রাখলাম। ছোলা ফুলে মোটা মোটা হলে এটি প্রেসার কুকারে 2 সিট কিংবা চুলায় দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তেল দেওয়া হলো। তেলের মধ্যে সব মশলাগুলো আমি দিচ্ছি। এইভাবে মশলাগুলো ভালোভাবে কষাতে থাকে 3 মিনিট। মশলা যখন সুঘ্রাণ বের হবে এবং দেখতে রসা রসা হবে তখন ছোলাটি ঢেলে দিতে হবে। ছোলা ঢেলে দেওয়ার পরে 5 মিনিট মৃদু আঁচে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল ছোলা। এরপরে ধনে পাতা আর ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দিতে পারি। তৈরি হয়ে গেল রসা রসা ছোলা। আমি আপনাদেরকে ছোলা বাটুরার রেসিপিটি বলছি। ছোলা সাদা রঙের বড় সাইজের অর্থাৎ কাবলি চনা 1 কাপ, গরম মশলা টালা গুঁড়ো 1/2 চা চামচ, 5 ফোড়ন 1/2 চা চামচ, হিং 1 চিমটি, ধনিয়ার টালা গুঁড়া 1/2 চা চামচ, চিকন জিরার টালা গুঁড়ো 1/2 চা চামচ, জিন ও রাঁধুনি সমপরিমাণ একত্রে 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 4 ভাগের 1 চা চামচ, টক দই 1 কাপ, গুঁড়ো গুড় বা চিনি 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ইচ্ছে হলে বেশিও দিতে পারেন, আদার রস 1/2 চা চামচ, আলু বড় 1টি, লবণ প্রয়োজন মতো, সরিষার তেল 1 চা চামচ। বাটুরার রেসিপিটি বলছি। ময়দা 1 পোয়া, চিনি 1 টেবিল চামচ, ভালো ঘি 1 টেবিল চামচ,
কালো জিরা 1 চিমটি, বেকিং পাউডার 1 চা চামচ অথবা ইস্ট 1 চিমটি, তেল ভাজার জন্য টক দই আধা কাপ। এবার বাটুরা তৈরি করব। বাটুরাতে ময়দা দিতে হবে 1 পোয়া। এরপর সব মশলাগুলো দিয়ে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। এইভাবে মিশ্রণটিকে মেখে একটি একটি গোলা করে নিতে হবে। এটি দেখতে লুচির মতো, কিন্তু এটি সাইজে বড় হবে এবং বানাতে হবে একটু মোটা করে। মনে রাখতে হবে এই মিশ্রণটিতে কোনোভাবে পানি লাগানো চলবে না। এটি এখন ডুবন্ত তেলে ভাজতে হবে। হয়ে গেল। এবার তৈরি হয়ে গেল ছোলা বাটুরা। এটি 2 জন কিংবা 3 জন খেতে পারেন। গৃহিণীরা, এতক্ষণ আমরা অনেক খাবারের সাথে পরিচিত হলাম। বিশেষ করে নোনতা খাবারগুলোর কথা বলছি, যেগুলোতে কোনো পেঁয়াজই ব্যবহার হয়নি, অথচ পেঁয়াজ ছাড়া যে এত মজাদার খাবার রান্না হতে পারে এটি বোধহয় আমাদের আগে জানা ছিল না। পেঁয়াজ ছাড়াও অনেক সুস্বাদু খাবার রান্না করা যায়। খাদ্যের মধ্যে কোনো কিছুর দাম বাড়লে ঘাবড়াবার কোনো কারণ নেই। ঠিক কাপড়ের ডিজাইনের মতো আমরা কিন্তু সহজে বদলে দিতে পারি খাবারের রেসিপি। এবার আমরা সেলাই ফোড়াই নিয়ে আলোচনায় আসছি। যিনি আমাদের এই কাজটি করে দেখাবেন, চলুন প্রথমে তার সাথে পরিচিত হওয়া যায়। আপনার নাম? আমার নাম কুমকুম। তা আপনি দেখছি বেশ সুন্দর সুন্দর অনেক কাজ করছেন। তো আজকে আপনি আমাদেরকে কি শেখাবেন? আমরা কি শিখতে পারি আজকে আপনার কাছ থেকে? আমি আজকে আপনাদের যে হ্যান্ড পেন প্লাস কিছু সুতার কাজ দেখাবো। চলুন প্রথমে আপনার রাস্তায় করার সময় কালার মিক্স করার জন্য আপনারা সবসময় বাইন্ডার ইউজ করতে পারেন। বাইন্ডারের সাথে আসছে অ্যান্টি পিকচার, হোয়াইট পেস্ট, রাবার পেস্ট। রাবার পেস্ট একটু অল্প দিবেন, না হয় কাপড় ফেব্রিকটা একটু শক্ত হয়ে যাবে, আরামদায়ক হবে না করার সময়। তারপরে আসবে ওখানে NP1 দিবেন। যখন জর্জেট কাপড়ে রং করবেন তখন একটু NP1 মিক্স করে দিবেন, যাতে জর্জেটের উপর থেকে রংটা উঠে না যায়। তাহলে আমাদের আসছে বাইন্ডার, অ্যান্টি পিকচার, হোয়াইট পেস্ট, রাবার পেস্ট, অ্যাপিট্রন, এসবই যথেষ্ট। আর কালার মিক্স করে আপনারা চাইলে 5 মাস 6 মাস ধরে রেখে দিতে পারেন। এই যে ঢাকনা আছে আমাদের, এরকম বক্সের মধ্যে রংটা গুলিয়ে জাস্ট ঢাকনা দিয়ে বন্ধ করে চাইলে 5-6 মাস ধরে রেখে আমরা কাজ করতে পারি। এবং যদি একটু ঘন হয়ে আসে, একটু বাইন্ডার মিক্স করে একটু পানি মিক্স করলাম, সামান্য একটু পানি দিয়ে যখন গুলিয়ে নিব, তখন দেখা যাবে যে এটা আবার কাজের উপযোগী হয়ে গেছে। অল্প কালার দিয়ে আমরা সবসময় অনেক দিন ধরে রং করতে পারি। সেটা আপনার খরচও কম পড়বে এবং প্রচুর ড্রেস আপনি চাইলে রং করে ইউজ করতে পারেন। এবং একটু যদি সুতার কাজ ইউজ করতে পারেন পাশাপাশি, যেমন জরি আছে, চুমকি আছে, এসব ইউজ করতে পারেন। আউটলাইন একটু জরি দিলেন, এই যে হ্যান্ড পেইন্ট করা হলো, হ্যান্ড পেইন্টের আউটলাইন একটু জরির কাজ করলে, মাঝখানে ফুলের মাঝখানে কিছু চুমকি কিংবা ডলার যদি সেট করা হয়, ড্রেসটা হয়ে যায় অতি আকর্ষণীয়। এখন আমি কারচুপি কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কারচুপি কাজ করার সময় লাগবে একটা ফ্রেম। ফ্রেমটা যদিও একটু বড়, শাড়ির জন্য একটু বড় ফ্রেমই প্রয়োজন। ছোট ফ্রেম হলে পুরো শাড়িটা হয়তো আসবে না, এই জন্য আমি বড় ফ্রেমটা ইউজ করলাম। লাগবে আপনার ঠিক এরকম একটা সুই, কারচুপি সুই। কারচুপি কাজটা করার সময় সুই থাকবে উপরে,
আর এই যে সুতা, সুতাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ঠিক এইভাবে সুতা ঢুকায়ে সুতাটাকে মসৃে উপরে তুলতে হবে। উপরে তোলার পরেই চেন স্টিচের মতো করে একটা কাজ শুরু হবে। চুমকির কাজ যখন করতে হবে তখন চুমকিগুলো এইভাবে সুইয়ের মধ্যে ঢুকায়ে কয়েকটা চুমকি ঢুকিয়ে নিলাম। সুতাটা আবার নিচে দিলাম। ঠিক এইভাবে সুতাটা নিচ থেকে তুলে চুমকি গেঁথে ঠিক এইভাবেই কারচুপি কাজটা করতে হয়। আমি এবার দেখতে পাচ্ছি আপনার অনেকগুলো পেন্টিং। তো এগুলো কি পেন্টিংগুলো একটু বলবেন যে কিভাবে ছবিগুলো? সুতা আর হ্যাঁ, ছবিগুলো আমি আমার বাস্তব জীবন থেকে করেছি, আমার ছোটবেলার দৃশ্য। এটা হলো শীতের একটা সকাল, আমরা জাস্ট ভাই বোনরা সবাই মিলে বসে কোরআন শরীফ পড়তাম। কে বসে ভাপা পিঠা বানাতো। আবার যে মেয়েটাকে দেখানো হয়েছে এটা কাকে মিন করেছে সেটা আমি নিজেকেই ভাবছি। তো উপরে যে টিন দেখা হচ্ছে, দেখছি আমরা মানে জীবন্ত টিনের মতো মনে হচ্ছে। ওখানে কি কোন স্টিচ, কি স্টিচটা ব্যবহার করেছেন? এটা হলো জাস্ট সাদা জরি, সিলভার কালার জরি যেটা আছে ওটা দিয়ে আমি চেইন কোড দিয়ে এটা করেছি। আর ম্যাক্সিমাম সুতা ইউজ হয় আমার কাজের মধ্যে, পেইন্টিং করে তারপর সুতার যত মধ্যে সেরকম গোল্ডেন জরি। আপনি তো অনেক সুন্দর কাজ জানেন। তো এগুলো আমাদের দেশে যদি মেয়েরা শিখতে পারে আপনার কাছ থেকে, আপনাদের মতো মহিলাদের কাছ থেকে, ওরা নিজেরা আত্মনির্ভরশীল হবে। আপনি কি সেরকম কিছু হয়েছেন? হ্যাঁ, অবশ্যই ভাবছি, আমি সবার জন্য কিছু করার চেষ্টা করছি। অল্প কিছু ড্রেস আমি নিয়ে এসেছি। এই যে আমার মডেল আছে রুবাইয়াত। রুবাইয়াত পরেছে শর্ট কামিজ, চুড়িদার পায়জামা, নিচে বাচ্চারা যাতে একটু মজা পায় ওই জন্য আমি কিছু ঘুঙ্গুর লাগিয়ে দিলাম। ছোটদের পায়জামার নিচে, চুড়িদার পায়জামার নিচে আমরা এখন নুপুর লাগাতে দেখি। নুপুর দিয়ে মানুষের নাচ করে, ওটা নাচে, কাপড়ে চলে আসছে। বাচ্চারা হাতে যাতে একটু ঝুমঝুম আওয়াজ। সুন্দর করে মাথায় কাপড় দিয়েছে। যেহেতু শীতকাল তাহলে শীতের কুয়াশা থেকে রক্ষা পাচ্ছে সে। আমরা আরেকটা লাল ফ্রক দেখা যাচ্ছে আপনার মডেলে। এটা কি ফ্যাশন বলা যায়, পরীর পাখা নিয়ে। কি কাপড় দিয়ে করেছেন না কার্ডের উপরে? না, এটা পুরো কাপড়ের উপরে কারচুপি চুমকির কাজ। আচ্ছা, পুরোটুকুই চুমকির কাজ। তো ওটা কি একদম একবারে কাপড়ের সাথে সেট করে দিতে হয়? আপনি চাইলে আলাদাও করতে পারেন, তবে আমি এখন সেট করে দিয়েছি ছোট বাচ্চা যাতে খুলে পড়ে না যায়। তাহলে আরেকটা টাঙ্গাইল শাড়ি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর করে মডেল দাঁড়িয়েছে। টাঙ্গাইল শাড়িটা কি করেছিল এটা? হ্যাঁ, এটা কিন্তু দূর থেকে মনে হচ্ছে অ্যাপ্লিকের মতো। আসলে কি অ্যাপ্লিক? না, অ্যাপ্লিক না। সাধারণত দেশীয় শাড়ি পরলে খুবই ভালো লাগে। সেই টাঙ্গাইল শাড়ির উপর আমি করেছি হ্যান্ড পেইন্ট করে একটা কারচুপির একটা আউটলাইন দিয়ে দিয়েছি। কারচুপি একটা আউটলাইন দিয়ে ইচ্ছা করলে একটু ডলার বসিয়ে দিয়েছি। চেইন স্টিচ যার যেটা ইচ্ছা। আমরা আরেকটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর অরেঞ্জ কালারের, বেশ অনেকটা নববধূকে পরানো যেতে পারে। সাজটা তাই মনে হচ্ছে। থেকে আত্মীয় স্বজনের বাসা থেকে একটু বেরিয়ে আসবো, তখন চাইলে এরকম একটা চুমকি শাড়ি পরলে নিজেরই ভালো লাগে। আসলে কথাটা ঠিকই বলেছেন। আমরা কিন্তু বাইরে অনেক দেশে আছে, ওর কালচারটাকে ধরে রাখি। আমাদের সেই পুরানো আমলে কিন্তু ছিল যে সুন্দর দামি শাড়ি পরে, শুধু বিয়ের জন্য না, বিয়ের পরের অনুষ্ঠানগুলোতে কিন্তু মেয়েরা সুন্দর করে টিকলি পরতো। আসলে আমরা চাইলে এই টিকলির ফ্যাশনটা কিন্তু সবসময় আনতে পারি। সবসময় এত সুন্দর কাজগুলো দেখানোর জন্য ঘরোয়ার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ পরিবেশনা রূপচর্চা। হাঁটি হাঁটি পা করে এসে গেল শীতের বুড়ি। শুরুয়ে যাচ্ছে চামড়ায়, ত্বকে ফাটা ভাব, শুষ্কতা। তাই বলা যায় এই সময়ে শুষ্কতার ভাবটা বেশি দেখা যাচ্ছে। চলুন দেখা যাক কিভাবে শুষ্কতা কমাতে পারি। তবে শুষ্কতা কমাতে গেলে আমাদের ম্যাসেজ পদ্ধতি অবলম্বন করতে হবে। মুখে ম্যাসেজ করলে যে আরাম পাওয়া যায়, আর তা যদি অন্য কেউ করে দেয় তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখা যাক। মুখ বা ত্বকের ম্যাসেজ হতে হবে সাবলীল। প্রথমে 1 চা চামচ মধুর সাথে 2 টেবিল চামচ ঘন কুসুম গরম দুধ এবং 2 চা চামচ জাম্বুরার রস
এভাবে মিশ্রণ করে ভালো করে ফেটে নিতে হবে। যদি মুখে পূর্বের কোনো মেকআপ থাকে তাহলে ভেজা টাওয়াল দিয়ে মুখ মুছে নিতে হবে এভাবে। এবারে মুখে স্টিম নিন। স্টিমটা মেশিনের সাহায্যে কিংবা গরম টাওয়ালের পানিতে প্রথমে 1 বা 2 আঙ্গুল চিহ্নিত জায়গায় রেখে চাপ দিন। 2 ভুরুর উপর দিয়ে কানের দিকে তর্জন টেনে নিন। এবারে এভাবে আঙ্গুলের চাপে ম্যাসাজ করুন। আবার এক হাতের তর্জনী নাক ও ঠোঁটের মাঝখানে আলতো চাপ দিন। 2 হাতের ঠোঁটের নিচে রেখে ম্যাসাজ করুন। এবারে আঙ্গুল কানের কাছে এনে আলতো চাপ দিন। 2 হাতে 2টি করে আঙ্গুল নিয়ে ক্যালবিলিঙ্গ থেকে মুখের আদল ধরে চাপ দিয়ে কপাল থেকে টান দিন। একইভাবে আঙ্গুলের চাপে নাকের পাশ থেকে চোখের নিচ অবধি টেনে নিন। আঙ্গুল চেপে গাল অবধি আনুন। আঙ্গুল চেপে চিবুক অবধি আনুন। এভাবে ক্রমান্বয়ে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন। এবারে হালকা গরম পানিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল কিংবা আমন্ড অয়েল ফেলে সেই পানি দিয়ে মুখটা ধুয়ে নিন এইভাবে। এবারে আয়নাতে নিজেকে দেখুন কেমন টান টান হয়েছে ত্বক। মধু দুধের সাথে ইচ্ছে করলে জাম্বুরার বদলে আপেল, মাল্টা, আঙ্গুর, বেদানার রস ব্যবহার করা যেতে পারে। আপনাদের সবার মাঝে এবং সমগ্র পৃথিবীতে শান্তি এবং আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনায়। আল্লাহ হাফেজ।